মোংলায় সুন্দরবনে পর্যটক পরিবহনে নৌ পরিবহন অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হঠাৎ অভিযানের প্রতিবাদে সুন্দরবনগামী নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিক কর্মচারীরা। সোমবার থেকে এ কর্মবিরতি শুরু করেছে বোট মালিক ও কর্মচারীরা। এতে চরম দুর্ভোগে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকরা। এনামুল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। মোংলা উপজেলা ও বন্দর সংলগ্ন এলাকায় সুন্দরবনের পর্যটক পরিবহনের সাথে প্রায় 2.5 থেকে 3 শতাধিক জালি বোট, ট্রলার ও ডেনিস বোট জড়িত রয়েছে। কিছুদিন যাবৎ নৌ পরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে লাইসেন্স ও সার্ভে করার নামে নতুন নতুন কাগজপত্র তৈরি করার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন নৌযান মালিকরা। কাউকে কিছু না জানিয়ে হঠাৎ রবিবার বিকেলে নৌ পরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা ও সংশ্লিষ্ট প্রশাসন নৌযানের উপর অভিযান চালায়। এ সময় ওই সকল নৌযানের সোফা, চেয়ার, ছাউনি সহ মূল্যবান মালামাল ভাঙচুর করে এবং জোর করে কেটে ট্রাক বোঝাই করে নিয়ে যায়। এর প্রতিবাদে সোমবার সকাল থেকে সুন্দরবনের পর্যটক পরিবহন বন্ধ করে দেয় পর্যটক পরিবহন সংগঠনের নেতারা। এতে বিপাকে পড়েছেন সুন্দরবনের ভ্রমণে আসা দেশি বিদেশি পর্যটকরা। দেখার জন্য এসেছি, কিন্তু এখন অন্য কোনো বোট পাচ্ছি না যাওয়ার জন্য। আর আমরা অনেক দূর থেকে আসছি, দিনাজপুর থেকে আসছি। অনেক আশা নিয়ে আসছিলাম, কারণ এটা ট্যুরটাও ছিল অনেক স্বপ্নের। আসছিলাম সবাই মিলে একটু আনন্দ করব, ঘুরবো। জঙ্গলে আর কি পিকনিকে যাবো বিদায় এই জায়গায় কি আর কি সমস্যা হয়েছে, এই জন্য আমরা যেতে পারতেছি না। আমরা এই জায়গায় 1-1.5 ঘন্টা ধরে রয়েছি, যেতে পারতেছি না বলে আমরা আবার ফেরত যাচ্ছি। যেহেতু ভর মৌসুম, এখানে পর্যটকরা এসে যাতে এই বিড়ম্বনার শিকার না হয়, আমরা এখন পর্যন্ত অস্থায়ীভাবে বন্ধ রাখছি। যদি এর কোনো সঠিক এবং সুনির্দিষ্ট কোনো সমাধান যদি না হয়, আমরা তাহলে স্থায়ীভাবে আমরা এই ট্যুরিজম ব্যবসা আমরা বন্ধ করে দেবো এবং আমরা এই ব্যবসা করবো না। বোটের লাইসেন্স বাৎসরিক এদের দ্বারা 30 থেকে 40 হাজার টাকা আসে। আমরা বছরে আমরা কোনো 3 মাস সুন্দরবন আমরা চালাই। এই 3 মাসের জন্য যে আমাদের পরে যে এরকম একটা বোঝা চাপাই দেয়, যে লাইসেন্স করতে হবে, এটা আদৌ আমাদের দ্বারা সম্ভব হবে। টুরিস্ট পুলিশ সুন্দরবনের এসআই জানান, তারা বিষয়টি সম্বন্ধে অবগত আছেন এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছেন, যাতে দ্রুত এই ঘটনার নিষ্পত্তি হয়। আমাদের সিনিয়র স্যারকে অবহিত করছি এবং তারা সার্বিকভাবে যোগাযোগ করে এই সমস্যার নিরসনের ব্যাপারে তৎপর আছে এবং এই বিষয়ে আমাদের কার্যক্রম চলমান। বোটে 16 হর্স পাওয়ার কম ইঞ্জিনের বোট চালাতে শুধু ট্রেড লাইসেন্স ও পোর্ট ডিউজ দরকার হয়, কিন্তু বোট সার্ভে নামে হয়রানি করছে ডিজি শিপিং বলে অভিযোগ করছেন নৌযান মালিকরা। শরীফ আজাদ প্রীতম, 71। সুন্দরবনের পর্যটক পরিবহন বন্ধের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, বোট মালিক ও কর্মচারীদের কর্মবিরতির কি পরিস্থিতি দেখছেন সেখানে? তাদের এই কর্মবিরতি কতদিন নিবা চলবে, বিস্তারিত আমাদের জানাবেন। দোলনা, আপনি জানেন যে এই যে মৌসুম, এই মৌসুমটি কিন্তু পর্যটকদের করম জল সহ সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পটে যাওয়ার মৌসুম। এই মৌসুমে কিন্তু হাজার হাজার দেশি বিদেশি পর্যটক কিন্তু সুন্দরবনে আসেন। এই সুন্দরবনে আসার এই যে মুহূর্তটা, এই মুহূর্তে কিন্তু যে এখানে বোট মালিকরা যে ধর্মঘট যে পালন করছে নিজ নিজ দায়িত্ব থেকে, জায়গা থেকে, সে দায়িত্ব জায়গার কারণ হচ্ছে তারা কিন্তু বিগত কয়েক বছর, অর্থাৎ 30 থেকে 40 বছর যাবত তারা কিন্তু এই একই বোট একইভাবে চালানোর চেষ্টা করছে এবং চালায়। তারা কিন্তু পোর্ট ডিউজ, অর্থাৎ পোর্টের যে নদীর যে শুল্ক, সেটা কিন্তু তারা দেয় এবং মোংলা পোর্ট পৌরসভা থেকে কিন্তু তারা লাইসেন্স গ্রহণ করেন। তারপরেও কিন্তু গত 1 মাস আগে কিন্তু ডিজি শিপিং তাদেরকে বিভিন্ন বিধিনিষেধ দেয়। সেই বিধিনিষেধ তারা পালন না করার কারণে কিন্তু গত পরশুদিন কিন্তু তারা ডিজি শিপিং এবং স্থানীয় প্রশাসনকে মিলে কিন্তু এখান থেকে যে জালি বোট, নৌকা এবং ডেনিস বোট রয়েছে, সেগুলোর উপরে যে যাত্রী পর্যটকদের জন্য যে সামিয়ানা, সোফা সেট থাকে, সেগুলো কিন্তু তারা খুলে নিয়ে গেছেন। তবে এখানকার যারা বোট মালিক রয়েছে তাদের অভিযোগ রয়েছে যে তারা কিন্তু পর্যটকদের সুবিধার্থে বোটের উপরে এই যে সোফা সেট এবং ছাউনি দিয়ে থাকেন, যাতে পর্যটকরা আকৃষ্ট হন। তবে সেগুলো তারা খুলে নিয়ে গেছেন এবং তাদেরকে লাইসেন্স ও বিভিন্ন ধরনের কার্যক্রম তাদের করতে বলেছেন বিভিন্ন বিষয়ে। সেই বিষয়টি কিন্তু বোট মালিকরা কিন্তু অনেক টাকা প্রয়োজন, সেই টাকার প্রয়োজনের কারণে কিন্তু তারা করবেন না বলে জানিয়েছেন। যার ফলে কিন্তু বোট মালিকরা কিন্তু গতকালকে থেকে কিন্তু একদম সুন্দরবনগামী যে সমস্ত নৌযান রয়েছে সেগুলো বন্ধ রেখেছে। আমি বোট মালিকদের সাথে কথা বলছি, তারা কিন্তু জানিয়েছেন যে পরবর্তী তাদের এই বিষয়টা সুরাহা না পর্যন্ত তারা কিন্তু সুন্দরবনে যাবেন এবং সুন্দরবন কিন্তু গতকালকে এক কথায়
ফাঁকাই গিয়েছে। বিশেষ করে খুলনা থেকে বা ঢাকা থেকে যে সমস্ত লঞ্চ এসেছে শুধুমাত্র সেই লঞ্চ গুলো কিন্তু সুন্দরবনে পৌঁছেছে। এছাড়া কিন্তু এখানকার যে বোট মালিকরা রয়েছে তারা কিন্তু কোনো ধরনের বোট ছাড়েননি। আমি যদি আপনাকে একটু দেখাই যে মংলা নদীর ঠিক অপর পাশে অর্থাৎ ঠিক কর্নারে কিন্তু অনেক বোট রয়েছে যেগুলো কিন্তু এখনো বাধা রয়েছে সারি সারি অবস্থায়। তারা কিন্তু বোট মালিকরা কোনো অবস্থাতেই এই বোট ছাড়বেন না এবং সুন্দরবনে যাবেন না। সেই ক্ষেত্রে আমি পর্যটকদের সাথেও কথা বলছি, আজকে সকালেও দুজন পর্যটকের সাথে কথা বলছি। তারা কিন্তু জানিয়েছেন যে তারা খুব দূর দূরান্ত থেকে এসেছেন, হোটেলে থেকেছেন, কিন্তু আজকেও কিন্তু তারা সুন্দরবনে যেতে পারবেন না। তো এই সুন্দরবনে যেতে না পারার ফলে এনামুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুন্দরবনের পর্যটন পরিবহন বন্ধের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী এনামুল হক।